আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও জুড়ে থাকছে অনেক কিছু, আর আজকে বিশেষ করে বলবো, আপনাদের সাথে শেয়ার করব আমার কয় মাস। তো না টেনে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। হালকা হালকা ঠান্ডা লেগে গেছে আমার হঠাৎ করে, আবার হয়তো গরম ঠান্ডা। তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, আর অবশ্যই ভিডিওর সাথে একটি লাইক করে দেবেন। আজকে জানাবো প্রেগনেন্সি কয় মাস চলছে আর ডেলিভারি ডেট কবে। তো না টেনে পুরো ভিডিওটা দেখুন। ড্যাডি জুতো, ও ড্যাডি ওয়ার আনাদার শুজ অ্যান্ড গো ওয়ার্ক। My postcard. Daddy juto. Rahan, you see daddy juto? No, I see postcard. Ah, daddy where? Daddy, I see Daddy. Daddy where? Daddy, I have my postcard. Oh, daddy khali paye geche outside. Another shoes no have daddy? I see the ও এবার রাইখা দাও, তুমি একটা নিউ শুজ কিনা দিও ড্যাডি। হ্যাঁ, new shoes. ওকে ওকে। রাহান, ইউ বাই ফর ড্যাডি নিউ ওয়ান শুজ, ওকে Okay. ওকে রাহিম। Buy my auntie this one is postcard. This for the auntie, buy for you. Yes. Wow, nice. Aisha. Okay. Daddy where? Daddy go work? Aisha, daddy go work? জুতো তুই আউটসাইড গেছে। আহারে সো স্যাড। ড্যাডি জুতা রেখে আউটসাইড গেছে গো। ড্যাডি কার জুতা পিন্দা গেছে? আচ্ছা যাও রাইখা দাও, যাও সোফার নিচে রাইখা দাও। তুমি ঘুমের থেকে ওইটা জুতা খুঁজতে গেছো? ঘুমের থেকে ওইটা বড় মিয়া বলতেছে ড্যাডি কই। আর আয়শা আর গো কার জুতা পিন্দা যায় নাই। ঘুম থেকে উঠে মানুষ আল্লাহ বিল্লার নাম নেয়, আর ওরা ওর ড্যাডিরে খুঁজতেছে। তো ওর ড্যাডি গেছে আরেক ঘরে ঘুমাইতেছে। তো ওরা মনে করছে নাই, তো আমি বলছি নাই ঘরে। তো এখন জুতা মুতা খুঁজা একবারে মানে ইয়ের মতো, কি যেন বলে এক কথায়, ওই যে সিআইডির মতো আর কি না। ড্যাডি গো আউটসাইড, ড্যাডি গো আউটসাইড, নো শুজ, নো শুজ আয়শা, নো শুজ। Allah, daddy go outside, no shoes, Aisha. Raihan, no shoes. Aisha, shoes pinda gese, daddy. Wait a minute, ayo. Fine. Fine. Daddy coming. They say why daddy no wear shoes. Okay? Oh yeah. Okay. Fine. No. Fine. তো আপনারা দেখতে পেরেছেন রায়হান রাহিম ঘুম থেকে উঠে ওর বাবাকে যদি না দেখে ওদের রুমে, তাহলে ওর বাবার জন্য মানে ওর বাবাকে খোঁজাখুঁজি করতে থাকে। আর এই তো জুতা পেয়ে কিন্তু নিয়ে এসেছিল, দেখিয়েছেন। তো এখানে নিয়ে নিলাম মাছ। তো আজকে মাছগুলো আমার বান্ধবীর বাসায় দিব। এই মাছগুলোর নামটা আমি ভালো করে জানি না, আরবিয়ান মাছ। তো এই মাছগুলো ভালো করে এটা এখন কেটে নিচ্ছি। আমার বান্ধবী আসছে, তো ওর হলো ম্যারেজ ডে চলছে। তো আমি বলতেছি তোমাকে কে গিফট দেবো, তো ওর ঘরে গেস্ট আসবে। তো আমি বললাম দেখো আমি ফিশ করে দেই, অনেক মজা লাগবে, তো তুমি আসো, এসে নিয়ে যাও, কারণ আমি যেতে পারবো না, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। তো ওকে বলে ডেকে নিয়ে আসলাম, কারণ ও ভালো করে ফিশ বানাতে পারে না।
তো আর অনেক কিছু রান্না করবে। তো আমি বললাম যে আসো আমি তোমাকে ফিশ ফ্রাই করে দিই। তো রাহানার আব্বুকে দিয়ে ফিশ আনিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ফিশগুলো কিন্তু অনেক সুন্দর। আর এগুলার কিলো ছিল প্রায় কত মানে এই কয়টা ফিশ আপনার 53 টাকা না 57 টাকা নিয়েছিল, খেয়াল আসতেছে না। যাই হোক, তো ফিশগুলো সুন্দর করে ধুয়ে এটার আঁশটা ছিল ছোট ছোট, লেবু রস দিয়ে দিচ্ছি, পানি একদম ঝরিয়ে নিয়েছি। তো এটাতে একটু বেশি লেবুর রস যাবে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, আমার বান্ধবীকে বলে বলে এতটুকু এতটুকু দাও, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে চাট মশলা, আর দিয়েছি ব্ল্যাক পেপার। তো এই তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপার দিচ্ছি। তো আমি বলছি ওকে যে এতটুকু কতটুকু আমাকে জিজ্ঞেস করছে, আমি একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা। আর স্বাদ অনুসার লবণ তো দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব, মিক্স করে তেল দিয়ে দিতে বলছি। তো এটা কিন্তু আমার বান্ধবী করছে। আর চেরি ফল এনেছিলাম, তো ওকে ধুয়ে দিয়েছি খেতে, কারণ ও পারে না ফিশ ফ্রাই করতে গেলে ওর ভেঙে যায়। তো ওই জন্য আমি বললাম তুমি আসো আমি ফিশ ফ্রাই করে দিই কিছু। তো আমি কী দিব গিফট দিব চিন্তা করেছিলাম। তো ওগুলো না দিয়ে আমি বলি কি ওর দাওয়াত আছে, তো ওর দেবর আসবে আরও মানুষ আসবে, তো আমি বলে আসো আমি তোমাকে ফিশ করে দিই আর তুমি কিছু বানিয়ে নিও খাবারের। তো এই আর কি। তো দেখুন, তো আমি বললাম তুমি এভাবে মাখো এটা এটা এটা। তো ফিশ বানাতে পারে না, আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম আর বলে দিচ্ছিলাম। তো ওকে বলি মোবাইলে অনেকবার বলি, ও পারে না। তো আমি বলি কি তুমি আমার এখানে আসো আমি করে দিই আর তোমাকে দেখাই, তোমার ভাইয়াকে দিয়ে আমি ফিশ নিয়ে এসেছি। তো এটা বলার পরে ও আর কি আসলো, আসার পরে তো আমার চলছে। তো সুন্দর করে ফিশ ম্যাগনেট করছি দেখতেই পাচ্ছেন। তো এখানে তেল দিয়ে আসলে এই ফিশগুলো খেতে এত মজা হয়। আপনারা চাইলে তেলাপিয়াও নিতে পারেন, এভাবে আস্তভাবে ফিশটা ভালো করে ধুয়ে নেবেন, মানে মাছটা ভালো করে ধুয়ে নেবেন। তো আমি বারবার ফিশ বলে আপনারা কেউ কিছু মনে নেবেন না। আর লেবুর রসগুলো আর এগুলো সব সমান সমানই হবে, কম বেশি হবে না। যখন আমি কেন পানিগুলো ঝরিয়ে নিয়েছি, আর লেবুর একটু বাড়িয়ে দিবেন, তাহলে খাবারের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে পোলাও রান্না করে এরকমভাবে ফিশ দিতে পারেন, মেহমান আসলে গেস্ট আসলে খুবই 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 ইয়ামি হয়। তো দেখতে থাকুন ভিডিওটা। আর আমি আজকে বলে দিই আপনাদের আমার ডেলিভারি ডেট কবে আর আমার এখন কয় মাস চলছে। তো আমার এখন 9 মাস চলছে, আর 3 সপ্তাহ পর 2-3 সপ্তাহ বাকি আছে আমার ডেলিভারি ডেট। তো আমার এই মাসের লাস্টে আর নতুন মাসের শুরুতে, মানে আগস্টের লাস্টে সেপ্টেম্বরের শুরুতে 2 তারিখে ডেট দিয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই ধরেন আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, হাঁটা চলায় সমস্যা হচ্ছে সব কিছুতে। এর জন্য কিন্তু আমি মাঝখানেও শরীরটা ভালো ছিল না। আর প্রেগনেন্ট অবস্থায় এই বাচ্চাদের নিয়ে আসলে শরীরটা ভালো থাকার কথা না। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি। আর এটা আমার নতুন পাতিল নিয়ে এসেছিলো ভাতে, তো এটার ভিতরে আমি করলাম ফিশটা ম্যাগনেট, অনেক মানে মশলা মাখালাম, খুবই খুবই সুন্দর হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসলে যত টাইম যাচ্ছে আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি, মন মানসিকতা সব কিছুর দিক দিয়ে আমি ভেঙে যাচ্ছি, ভেঙে পড়ছি। তো সবাই আমাকে অনেক বলে যে তুমি ভেঙে পড়ো না, আল্লাহ সব ঠিক করে দিবে, ঘাবড়িও না। বাট তারপরও না বলা যায় না, আমার অনেক ভয় লাগছে। আমার 3টা সন্তান, তারপরে এখন আবার আরেকটা হবে। তো এই বাচ্চাগুলো আমার যদি আল্লাহ মাফ করুক কিছু হয়ে যায়, আমার বাচ্চাগুলোর দায়ভার কে নিবে? মায়ের সমতুল্য কেউ হয় না। তো সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আর এখন না যত দিন আসতেছে আমি ঘাবড়িয়ে বেশি ঘাবড়িয়ে যাচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামত আমার বাচ্চাদের কাছে আমাকে পৌঁছায়। আর ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল। এই দেখুন মাছটা সুন্দর করে মেখে নিলাম, দেখতে পাচ্ছেন মাছ মাখা হয়ে গেছে। তো এখন 5-10 মিনিট ঢেকে রেখে দিব। আবার এইভাবে করে রেখে না ফ্রোজেনও রাখতে পারেন, 1 সপ্তাহ 15 দিন পরও কিন্তু বের করে ভাজি করলে খুব মজা হয়। আর আপনারা যারা মা হয়েছেন তারা জানেন এই সময়টা কেমন কাটে, তো অনেক ভয় ভয় কাটে। আর যারা এখনও হননি তারা অবশ্যই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এই আর কি। तो যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। पकड़ के बैठा हूँ, ढक के दूंगी। अच्छा ऊपर ढकना भी होता है? हाँ तो पकड़ो। हम क्या क्या करते हैं, यूट्यूबर भी हूँ, कंटेंट क्रिएटर भी हूँ।
एक साइड हो गया माशाल्लाह से। देखो तुम 3 देता तो इसको अच्छा नहीं आता ना होगा। मैं जल्दी के चक्कर में हूँ ना, तो वो लोग आ ना जाए। देखो तुम्हारा उठ जाता है और मेरा देखो नहीं होता, हाँ मेरा उठ जाता है। क्योंकि इसको गर्म करके ना। तुम्हारा बर्तन भी अच्छा है, मेरा बर्तन बहुत हल्का है। ऊपर करो, ऊपर बहुत किया। अभी इसको ना और भी ढक के दूँ। যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, অনেকে জিজ্ঞেস করছিলেন আন্টিরা, তারপর আন্টি কমেন্ট করেন, তারপরে আপু আছে কয়েকজন আমাকে কমেন্ট করে বারবার জিজ্ঞেস করেন, আপু তোমার কী অবস্থা, তোমার শরীর ভালো কি না, বাবু কবে হবে। আবার যদি আমি মোবাইলে কিছুদিন ভিডিও না দিই তাহলেও জিজ্ঞেস করেন, আপু বাবু কি হয়ে গেছে কি না, কমেন্ট করেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বেশি দিন নেই, যেন আমি সুস্থভাবে আমার বাচ্চাদের কাছে ফিরতে পারি। আর আমি সবসময় আল্লাহকে বলি, আল্লাহ আমার বাচ্চারা যেন বড় হয়ে যাওয়ার পর আমি মারা যাই, এর আগে যেন আমার কিছু না হয়। মিনিমাম আমার বাচ্চাদের 10-12 বছর বয়স হয়ে গেলে, ওরা চলতে পারলে তখনই আমাকে নিও। আমার একটা ভয় কাজ করে সবসময় মনের ভিতরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি মাঝে মাঝে কান্নাও করে, আমি ইমোশনাল হয়ে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে শেয়ার করি না অবশ্যই। তো ইনশাআল্লাহ চেষ্টা করব শেয়ার করতে, কিন্তু সব কিছু শেয়ার করতে কেমন